আজ মহাষষ্ঠী, সবাইকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এইবার দেখো গোপাল দাদাদের পুজোয় কি কি ড্রেস হলো। প্রথমেই তোমাদের দেখাই পিসির বাড়ি থেকে গোপাল দাদাদের জন্য কি কি এসছে। প্রচুর সেট এসছে, আর প্রত্যেকটা কিন্তু আমার দিদি মানে আমার বড় ননদ হাতে করে সব বানিয়ে দেন, নিজে কেনেন অনলাইনে, সমস্ত কাপড় জারি সব কিছু ভালো ভালো দেখে কিনে নিজে কি সুন্দর করে বানিয়ে দিয়েছে। এই দেখতে পাচ্ছ লক্ষ্মী সরস্বতীর শাড়ি থাকে, তার সাথে 3টে করে গোপালদের সেট থাকে। এই একটা সেট, এটা হচ্ছে বেনারসি কাপড়ের সেট, এটাও দিদি নিজে হাতে বানিয়ে দিয়েছে, লাল টুকটুকে, তার সাথে লক্ষ্মী সরস্বতীর শাড়িও আছে। আচ্ছা, এটা হচ্ছে নাইটি বা নাইট স্যুট যাই বলো, আমরা রাত্রে যেরকম পরি, গোপাল দাদারাও কিন্তু এই কটনের এইগুলো পরেই কিন্তু রাত্রিবেলা ঘুমাতে যান আর কি। যে দেখছো ইনি হচ্ছেন ছোট গোপাল, মানে বয়সে অনেক বড়, আমার শাশুড়ি মায়ের গোপাল। আর এই গোপাল হচ্ছে আমার মায়ের গোপাল, আর এটা হচ্ছে আমার গোপাল। সবাই কিন্তু আমার কাছেই থাকেন, আমরাই সেবা করি, আমি মাম সবাই মিলে এনাদের সেবা করি, যতটা পারি যত্ন আত্তি করি। এইবার আর একটা সেট দেখো, এটাও পিসির বাড়ি থেকে এসছে, এটা তো মা লক্ষ্মীর শাড়ি, তার সাথে সরস্বতী ঠাকুরেরও শাড়ি আছে। আর 3জন গোপালের দেখো 3টে সেট, আর যেই রকম কাপড়টা মানে জারদৌসি বেনারসি যেগুলো আছে না, সেই কাপড়, মানে দিদি যেগুলো কোথা থেকে কালেক্ট করে আমি সত্যি বলতে পারবো না। আর এই হাতের জিনিস যদি তোমরা একবার পরাও, যারা পরাও তো পরাও, যারা পরাওনি, যদি হাতে সেলাই করা কাপড় যদি গোপালদের জামা কাপড় পরাও, আর 1000 টাকা দিয়ে কিনলেও কিন্তু সেই জিনিস ভালো লাগবে না। আর এই পুজোর ড্রেসগুলো কিন্তু গোপাল দাদারা সেই মানে বিশ্বকর্মা পুজোর থেকে পরতে শুরু করে, তারপরে তো মহালয়ে পরে, তারপরে একদম প্রথমা থেকে শুরু হয়। দেখো আর একটা সেট, একদম মানে কিরকম কফি কালার, আর দারুণ সেটটা, একদম মানে পিওর সিল্কের উপরে জারি দিয়ে কাজ করা, তার সাথে লক্ষ্মী সরস্বতীরও শাড়ি আছে। বললাম না প্রচুর সেট দিদি দেন, তার সাথে জেম্মাও পাঠায়। এর না হলে ধর গোটা 15 সেট আছে, তোমাদের অত দেখাতে পাচ্ছি না, অনেকটা টাইম লেগে যাবে। এই দেখো আর একটা সেট, এটাও খুব সুন্দর, আমার অলরেডি এটা পঞ্চমীর দিন পরিয়ে দিয়েছি, এর সাথে শাড়িও রয়েছে মা লক্ষ্মী সরস্বতীর। এই দিক দিয়ে বলতে গেলে আমি খুবই লাকি। দেখো আমার দিদি বা আমার দিদি ভাই, মানে আমার যাকে আমি দিদি ভাই বলি আর আমার বড় ননদকে আমি দিদি বলি, ওরা যা জামা কাপড় ওনারা পাঠান, তাতে আমাদের গোপাল দাদা তো খুশি হয়, সেই সাথে আমিও প্রচুর খুশি হই, কারণ আমার লক্ষ্মী সরস্বতীর জন্যও আসে। আর তারপর যে 2-1টা আমার কেনার দরকার ভালো লাগে দোকানে, সেই 2-4টে আমি কিনে নিয়ে আসি, কারণ আমি ওনাদের মতো এরকম সেলাই টেলাই করতে পারি না। এরপর আবার মামা বাড়ি থেকেও আসে, মানে মামের মা উনিও দিয়ে যান, যার জন্য গোপাল দাদার কিন্তু প্রচুর পুজোর ড্রেস হয়। আর দেখাতে গেলে ভিডিওটাও প্রচুর বড় হয়ে যাবে, তোমাদের শর্টে দেখাচ্ছি। আর মামা বাড়ি থেকে যেগুলো আসে সেগুলো কিন্তু রেডিমেড কেনে, এগুলো তো সচরাচর দোকানে দেখাই যায়। আর এই যে ব্লু কালারের ড্রেসগুলো দেখছো, এটা কিন্তু আমি মানে কাপড় কিনে দিয়েছি দিদিকে, আর আমার দিদি বানিয়ে দিয়েছে, কারণ দিদিকে দিলে দিদি আমার হয়ে বানিয়েও দিয়েছে। আর আমি যেগুলো মনে হচ্ছে সেগুলো রেডিমেড কিনেছি, আমি বিশেষ একটা দিইনি, আর ওটা আমি গৃহপ্রবেশের দিন পরিয়েও দিয়েছি। আর এই যে আমার হাতে অরেঞ্জ কালারের দেখছো, এটা কিন্তু আমার দিদিভাই দিয়েছে, দিদিভাইও দারুণ কালেকশন কোথা থেকে বের করেছে জানি না, দিদিভাইয়ের ডাটা নিলাও নাকি কাপড়গুলো মানে পিসগুলো এনে দিয়েছে, আর দিদিভাই বানিয়ে দিয়েছে। দেখো কত যত্ন করে, কত সুন্দর করে দিদি বা দিদিভাই সবাই বানিয়ে দেয়, আর দেন বলেই কিন্তু আমি ঠাকুরদের মনের মতো করে পড়াতে পারি। এটা সবই হচ্ছে আমাদের গোপালদের কৃপা। আর আমি তাই মনে করি যে ভগবানের কাছে মানে প্রে করি যেন দিদিভাই এরা সবাই সুস্থ থাকে, আর এরকমভাবে বছরের পর বছর জন্য বানিয়ে দেন, আমি পুজোতে পড়াতে পারি। এটাও আর একটা সেট আমার দিদিভাই দিয়েছে। আর একটা দেখো না, সেমারেন কাপড় যেগুলো আছে না, দারুণ, এই কাপড়টা তো আমার খুব ভালো লেগেছে, বেশ মানে গ্লসি কাপড়টা। দেখো এইটাও 2-3টে গোপাল ঠাকুরদের জন্য রয়েছে, আর মা লক্ষ্মী সরস্বতীর শাড়ি রয়েছে। আর একটা সেটও আছে, এই সেটটা দেখো, এটাও কিন্তু আমার দিদিভাই পাঠিয়েছে। এই কাপড়টাও কত সুন্দর দেখো, আর ড্রেসগুলো সত্যি কথা কি, তোমরা যদি একবার হাতে পরানো ড্রেস পরাও, তোমাদের কিন্তু আর কিনে ড্রেস পরাতে ইচ্ছা করবে না গোপাল দাদাদের। আর সেই সাথে তোমাদের দেখাই একটু, এই যে এইটা হচ্ছে সেই নাইট স্যুট বা নাইটি, যেটা রাত্রিবেলা পরে গোপাল দাদারা শোয়। এই যে কোমর পাড়াটা দেখছো, এটা কিন্তু ওর সোনামাসি দিয়েছে, এই যে তুলসী পাতা লাগানো, এটাও দেখো কত সুন্দর। আচ্ছা, এই গোপাল পেয়েছেন, আর যে 2জন আছে ওনাদের পরে দেওয়া হবে এক একটা করে আর কি, মানে এক একজনকে একবার করে দেওয়া হচ্ছে। এটা সোনামাসি দিয়েছে পুজোতে, এরকম আরও পাবে। এরপরে মাম নিয়ে আসবে, কারণ মাম দেয় পঞ্চমীর দিন কেনাকাটা করতে, কারণ মামের অফিস আছে বলে ওখানে কিনতে পারেনি গোপাল দাদাদের জন্য, ও পঞ্চমীর দিন বলে দিয়েছে কিনে নিয়ে আসবে। আর তোমাদের হয়তো মনে হতে পারে গোপাল দাদাদের মা কি দিল, মা অঙ্গসাজ করিয়ে নিয়ে এসছে, চোখে লেন্স পরিয়ে নিয়ে এসছে, আর সমস্ত গয়নাগাটিগুলো পলিশ করিয়েছে। তোমাদের কেমন লাগলো, বা তোমরা কারা এরকম হাতে বানিয়ে গোপাল দাদাদের পড়াও, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। হ্যাঁ, তোমরা কমেন্টে জানালে তবেই তো আমার দিদিভাই আরও ইন্সপায়ার হয়ে প্রত্যেক বছর আরও বেশি করে ড্রেস বানিয়ে দেবে গোপাল দাদাদের জন্য। আর যারা ইউটিউব সরকারবাড়ি হইচই থেকে ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো, আমার প্রোফাইলটাকে ফলো করে দিও।